ডাকসুর পক্ষ থেকে আমরা মূলত বেশ কয়েকটি কনসার্ন নিয়ে আমাদের স্বরাষ্ট্র সাথে আমরা সাক্ষাৎ করেছি। এর আগে ডাকসুর প্রতিনিধিরা জগন্নাথ হলের পূজা মণ্ডপে জগন্নাথ হলের যে পূজার আয়োজন সেটি আমরা পরিদর্শন করেছিলাম। তারপর তাকেশ্বরী মন্দিরের প্রতিনিধি টিম আমাদের ডাকসু ভবনে এসেছিলেন, তারা সাক্ষাৎ করেছেন, কিছু কনসার্ন এবং দাওয়াতও দিয়েছেন, কিছু কনসার্ন জানিয়েছেন। তারপর শিব মন্দিরের শিববাড়ির যে পূজা মণ্ডপ সেখানকার যে প্রতিনিধি টিম তারাও এসেছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সামগ্রিকভাবে বেশ কিছু কনসার্নের বেসিসে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জানিয়েছি যে বাংলাদেশটা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নাগরিকেরা প্রত্যেককে সমান করে সহযোগিতা করে দারুণ একটা এক্সাম্পল দীর্ঘদিন ধরে আমরা তৈরি করে রেখেছি, সেটা আমরা দেখাতে পেরেছি। কিন্তু আমাদের জন্য কখনো কখনো দুষ্কৃতিকারীরা নানান অবদান ঘটায়। আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে। এই যে এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন মহল আমাদের সুন্দর যে দৃশ্যপট সম্প্রদায়ের চেষ্টা করে মাননীয় স্বরাষ্ট্র জানিয়েছেন সারা দেশের সকল পূজা মণ্ডপে পরবর্তী সিকিউরিটি এবং সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তার চেষ্টা করছেন। আমরা বলেছি যে এখানকার নাগরিকেরা তার সামগ্রিক নিরাপত্তা তার অধিকার, কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে, এবং কেউ করলে তাকে ফাইন্ড আউট করা যায়। এবং অলরেডি যেসব ঘটনা ঘটে ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাতে অন্যরা এসে বিশ্বাস করতে না পারে, এই কথাগুলো আমরা জানিয়েছি। এবং ওনারা জানিয়েছেন যে এখন থাকবেন। আর এদের সাথে আরো কয়েকটা কথা আমরা জানিয়েছি, সাম্য হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড ঘটনা পরবর্তী সেখানে সুবাদ হত্যাকাণ্ডের ঘটনা এখন বিচার প্রক্রিয়াধীন। আমরা সেটি কিছু ঘটনা জানি কিভাবে হয়েছে এবং কারা করেছে, তদন্ত রিপোর্ট আসছে এবং সেটি বিচার চলছে এখন। কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি। ডাকসুর আগে পাওয়ার কথা থাকলো, ডাকসু পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে, এখনো পাইনি। আমরা সিরিয়াসলি জানিয়েছি এটা আসলে কি ঘটেছে, তার রহস্য কি এবং এটা কারা জড়িত ছিল, হত্যাকারী কারা, কারা পরিকল্পনাকারী, সবকিছু যাতে সামনে চলে আসে, সামনে উপস্থাপন করা হয় তথ্য, এটা আর যাতে আমাদেরকে অপেক্ষা না রাখা হয়। উপদেষ্টা মহোদয় জানিয়েছেন খুব শীঘ্রই সেগুলো সামনে আনবেন এবং যাবতীয় যে বিচারিক প্রসিডিউর সেগুলো আগাবেন। এই হচ্ছে আমাদের দিক থেকে মোটামুটি আজকের আজকের কার্যক্রম। আমরা আমাদের দিক থেকে ডাকসুর দিক থেকে আমাদের কনসার্ন এইটা যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যেসব কনসার্ন আমাদেরকে জানাবে, আশপাশের স্টেটগুলোর যে কনসার্ন আমাদের জানাবে, সেই কনসার্ন রাষ্ট্রকে অবহিতকরণ এবং সকল স্টেটগুলোকে অবহিতকরণের মধ্যে দিয়ে আমরা যাতে সুন্দর বাংলাদেশ, একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত ক্যাম্পাস, কাঙ্ক্ষিত নাগরিকদের প্রত্যাশিত জায়গায় আমরা নিজেকে উপস্থিত করার চেষ্টা আমাদের